স্ত্রীও নামাজ পড়ে, স্বামীও কোরআন পড়ে, স্ত্রীও কোরআন পড়ে, স্বামীও তাহাজ্জুদ পড়ে, স্ত্রীও তাহাজ্জুদ পড়ে, স্বামীও ভালো কাজ করে, স্ত্রীও ভালো কাজ করে। এরা হলো সব থেকে সুখী পরিবার। বাপও নামাজ পড়ে, বেটাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, বেটিও নামাজ পড়ে, শাশুড়িও নামাজ পড়ে, বউও নামাজ পড়ে। আসুন, এরকম পরিবার আছে আপনার? এরকম বাড়িতে পরিবার আছে যে আপনিও নামাজ পড়েন, আপনার স্ত্রীও নামাজ পড়বেন, আপনি নামাজ পড়েন, আপনার বেটাও নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন, আপনার বেটিও নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন, আপনার শ্বশুর জামাইও নামাজ পড়ে, আপনার বউবাও নামাজ পড়ে। তবে আপনাকে বলবো, আপনি খুশনসিব, আপনার ভাগ্যবান, আপনি খুবই ভালো। এবার দুই নম্বর, এমন কতগুলো পরিবার আছে যে স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, দুজনই বেনামাজি। তবে স্বামীও নামাজি, স্ত্রীও নামাজি। এরা দুনিয়া যাবে কোথায়? জান্নাতে। দুনিয়াতে যেমন সুখের বাড়িতে, আল্লাহর কাছে তেমন সুখের বাড়িতে। কত সুখের জান্নাত, ওই জান্নাতের বাড়িতে যাবে। সে জান্নাতের বাড়ি একটা ইট হলো সোনা, একটা ইট হলো চাঁদি। কত ভালো, দুজনই নামাজি। কিন্তু দুঃখের বিষয়, স্বামীও বেনামাজি, স্ত্রীও বেনামাজি, বাপও বেনামাজি, বেটাও বেনামাজি, মাও বেনামাজি, বেটিও বেনামাজি, সবাই বেনামাজি। তবে এরা সব যাবে জান্নাতে। কথা বলতে তিন নম্বর, কতগুলো স্বামী আছে তারা নামাজি, তারা যাবে জান্নাতে। কতগুলো মেয়ে আছে তারা কিন্তু বেনামাজি, তারা যাবে জাহান্নামে। আবার কতগুলো মেয়ে আছে সে মেয়েরা নামাজি, তারা যাবে জান্নাতে। আর কতগুলো ছেলে আছে তারা বেনামাজি, স্বামী বেনামাজি, তারা যাবে জাহান্নামে। আসলে আপনারা এবার ভাববেন, মৌলানা আপনার স্বামী স্ত্রী এক অপরকে এত ভালোবাসি, স্বামী স্ত্রী এক অপরকে এত ভালোবাসি যে তার কোনো ভালোবাসার কোনো শেষ নাই। স্ত্রীকে চুমা খেয়ে, স্ত্রীকে আদর করে, স্ত্রীকে আলিঙ্গন করে আমার দিন রাত্রি কেটে যায়, তবু আমার বুক ভরে না, আমার মন ভরে না, এত আমার মন ভরে স্ত্রী। কিন্তু আপনার এই বিকল ধনকে আপনি মরার পরে পাবেন না। যতদিন দুনিয়াতে বেঁচে আছেন জবরদস্তি ওকে নিয়ে আছে, যেদিন আপনি মরে যাবেন বাস আপনি বিকল ধনকে ঘুরিয়ে পাবেন না। কারণ ওই মেয়েটা নামাজি, ও যাবে জান্নাতে, আপনি বেনামাজি, আপনি মদখোর, আপনি জুয়াখোর, আপনি যাবেন সুদখোর, আপনি যাবেন জাহান্নামে। আপনি তার ওই মায়াবতী স্ত্রীকে আপনি সাথে পাবেন না। উদাহরণ দিয়ে, একটা দুটা ট্রেন দাঁড়িয়ে আছে, একটা ট্রেন কলকাতামুখী হয়ে আছে আর একটা ট্রেন শিলিগুড়িমুখী হয়ে আছে। স্ত্রী গেল কলকাতামুখী গাড়িতে আর আপনি গেলেন শিলিগুড়িমুখী গাড়িতে। আপনি শিলিগুড়িতে পৌঁছে গেলেন, স্ত্রীকে খুঁজছে, স্ত্রী চলে গেল কলকাতা, ওখানে গিয়ে আপনাকে খুঁজছে। আপনি স্ত্রীকে পাবেন না, স্ত্রীর স্বামীকে পাবেন না, কোনোদিন পাবেন না। শিলিগুড়িতে আছে, আপনি শিলিগুড়িতে আছে, ও আছে কলকাতায়, কোনোদিন দেখা হবে না। কাজালিকা, এইরকম আপনার স্ত্রী থাকবে জান্নাতে, আপনি থাকবেন জাহান্নামে। আপনি যদি জান্নাতে যান তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী যে জাহান্নামে যাবে, আপনি বলবেন মাওলানা তবে আমি কি জান্নাতে বিবি পাবো না? হ্যাঁ, আল্লাহ আপনাকে এই দুনিয়ার কি বিবি, এই দুনিয়ার একটা সাদা সুন্দরী বিবি, এই বিবিটা কি? কিন্তু চোখে আবর্জনা, নাকে আবর্জনা, মুখে আবর্জনা, কানে আবর্জনা। আপনার এই বিবিটা কতখানি সতী আপনি জানেন না। আপনি মনে ভাবছেন স্ত্রীটা আমার, আমাকেই ভালোবাসে, কিন্তু আপনি জানেন না আপনার আগে ওই স্ত্রীটাকে কেউ ভালোবেসেছে কিনা, কেউ তাকে আদর করেছে কিনা, কেউ তাকে স্পর্শ করেছে কিনা, আপনি জানেন না। কিন্তু আপনি স্ত্রীটাকে মনে ভাবছেন এটাই আমার স্ত্রী, তাকে কেউ আদর স্পর্শ করেনি। শুনুন, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছে, আপনি যদি জান্নাতি হন, আপনি যদি জান্নাত যান, আপনার বিবি যদি জাহান্নামে চলে যায়, আপনাকে চিন্তা করতে হবে না। এরকম বিবির জন্য আল্লাহ এমন বিবি জান্নাতে আপনাকে দেবে। আল্লাহ কোরআন বলছে, মাকসুরাতুন ফিল খিয়ার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান লাম ইয়াতমাসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আরে শোনো, এমন বিবি তোমরা জান্নাতে পাবে যে বিবিটাকে কোনো জিন আর কোনো ইনসান কোনো স্পর্শ করেনি, সেই রকম বিবি আপনি জান্নাতে বলতে পারবেন।
বুঝতে পারলেন কথাটা? তবে আপনার প্রশ্ন করবেন মৌলানা, স্বামী যদি জাহান্নামে যায় আর মেয়েটা যদি নামাজি হয়, মেয়েটা যদি নামাজি হয়, স্বামী যদি বেনামাজি হয় জাহান্নামে যায়, তবে মেয়েটা কি করবে? তো জান্নাত যাবে। তো মেয়েটা জান্নাত যাবে, তো স্বামী কোথায় পাবে? ওর স্বামী তো জাহান্নাম চলে গেল। আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে আল্লাহ স্বামীর ব্যবস্থা করে দেবে। মা তোমাকে ঝোলা ব্যবস্থা করে দেবে। তোমার এই মদখোর স্বামী, বেনামাজি স্বামী, সুদখোর স্বামী এ যদি জাহান্নামে চলে যায়, তবে আপনার জন্য জান্নাতি স্বামীর ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার জন্য করে দেবে। যা আপনাকে হুরমিন দিবে, আপনাকে হুরিন যাবে না, আপনাকে আপনার মন মতো জীবনের জোড়া আল্লাহ দেবে। আপনি যাকে ভালোবাসেন তাকে পাবে। আসলে এবার আপনাদের সামনে আমি আলোচনা করবো যে ভালো মতন স্বামী যদি জান্নাতে পেতে চান, ভালো মতো স্ত্রী যদি জান্নাতে পেতে চান, ভালো মতো ছেলে যদি দুনিয়াতে পেতে চান, একটা কথা, ভালো পরিবেশ যদি করতে চান, ছেলে মেয়েকে কোরআন শেখা। আর আপনি দুটা দোয়া শিখিয়ে দেন ছেলে মেয়েকে। এক নম্বর, ভালো করে শুনে নেন আমার কথাটা, আপনার সুখের জীবন তৈরি হবে। মা বোন ভালো করে শুনো, সে কথাটা কি? আপনি যখন মরে যাবেন, আপনার ইমাম সাহেব, আপনি যদি পুরুষ লোক হন তবে আপনার মাথার সামনে দাঁড় হবে। আপনি যদি মহিলা হন তবে ইমাম সাহেব আপনার কবরের সামনে দাঁড় হবে। কি বলবে? আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে। আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়বে, আল্লাহু আকবার, তারপরে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহু আকবার, তারপরে আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াগফিরহু ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়াবতিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়াদখিলহু জান্নাহ ওয়া কিহি মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আছে? আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার ছেলে আছে? আপনার ছেলে এই দোয়াটা জানে? আপনার যখন জানাজা নামাজ পড়বে এই দোয়াটি করতে পারবে? আপনাকে আমি বিনীত অনুরোধ করব, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার বাপের জন্য আপনি জানাজা পড়েছেন, তো হ্যাঁ পড়েছি। আপনি এই দোয়াটি জানেন? তো না। তো কি দিয়ে দোয়া পড়েছেন? কি দিয়ে জানাজা পড়েছেন? দোয়াটা কি করেছেন? কাজে কাজে আপনাকে বলছি, আপনি মরার আগে দোয়াটি শিখেলেন। কেউ যদি বলে তো তার জন্য জানাজা পড়বে। স্ত্রী মরলে আপনি পড়বেন, আপনার ছেলে যদি মরে তো আপনি পড়বেন, আপনার চাচা মরে পড়বে, আপনার মা মরে পড়বে, আপনার স্ত্রী মরলে পড়বে। আপনি দোয়াটা শিখেলেন, আর আপনার ছেলে মেয়েকে অবশ্যই আপনি এই দোয়াটা শিখিয়ে দেন, আপনার মরার পরে যেন এই জানাজার দোয়াটি যেন পড়তে পারে। আলহামদুলিল্লাহ। দুই নম্বর কথা, দুটা দোয়ার কথা বলেছি। আপনি যখন মরে যাবেন থাকবেন কোথায়? জীবনে এত জায়গায় গেলাম, আজকে দুটা মেয়ে আজকে কবিতা পড়ছিল, সে মেয়েগুলো কবিতা পড়ছে, তো কবিতা পড়ছে, বাবা 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 তুমি কোথায় আছো? কবরে। তোমাকে ভালো লাগছে কবরে থাকতে? আমি ইয়াতীম, তুমি জানো না আব্বা, ইয়াতীমের কোনো দাম নেই, ইয়াতীমের কোনো মূল্য নেই। আমাকে দুনিয়াতে ছেড়ে তুমি কবরে চলে গেছো, কবরে তোমাকে ভালো লাগছে। এই বলে মেয়েটা গাজাল বলছে আর মেয়েটা কাঁদছে। কথাগুলো শুনে মুখ ফেড়ে যাচ্ছে। হায় রে বাবা, হায় রে মা, বাপ মায়ের চিত্রটা, মায়া মমতা এত সুন্দর করে তুলে ধরেছে আপনাদের গ্রামে ছোট ছোট মেয়েগুলো, যা ভাষায় অবর্ণনীয়। এত আমি দুঃখ পেয়েছি, এত আমি কষ্ট পেয়েছি তাদের কথা শুনে, এত আমার মুখ ফেটেছে যে সত্যিকারই যে বাপ মায়ের মমতা থাকে। আপনাকে বলছি, আপনি মরে যাবেন, আপনার বাপ বলেছে, আপনার মা বলেছে, বলছে বলেছে। আপনি কোনোদিন দেখা করেছেন? বাপ মায়ের সাথে কোনোদিন দেখা করেছেন? বলছে মৌলানা দেখা করবো কোথায়? কোথায় পাবো? কোথায় পাবো? বাপ মাকে তো কবরে রেখে দিয়েছি। আপনি কবরের কাছে কোনোদিন গেছেন? আল্লাহ নবী বলছেন, জুরুল কবুরা ফাইনা তুযাক্কিরুল মাউত। আরে তোমরা কবরের জিয়ারত করো, কবরকে জিয়ারত করতে গেলে তোমাদের মৌতকে স্মরণ আসবে। জুরুল কবুরা ফাইনা তুযাক্কিরুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবর জিয়ারত করলে মৌতকে তোমাদের স্মরণ আসবে।
আপনি জানেন বাপের কবর জিয়ারত করতে গেছেন, মার কবর জিয়ারত করতে গেছেন, কি বলে জিয়ারত করেছেন? আপনাকে যদি জিজ্ঞেস করা যায় আপনি সবকিছু জানেন, জিয়ারতের দোয়াটা জানেন? বলতে জানি না। আসসালামু আলাইকুম আহলাল দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাইকুম নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটা যদি আপনি শিখেন, আপনাকে আমি মনে করবো আপনি ধন্য ছেলে, আপনি ধন্য সন্তান। আপনি মা বাপের কবরে গিয়ে এই বলে যদি কবরটা জিয়ারত করে, আপনি ধন্য সন্তান। আপনার ছেলে মেয়েকে যদি এই দোয়াটা শিখিয়ে দেন, বেটা আমি যখন মরে যাবো, বেটা আমাকে ভুলে যাস না, বেটা আমার কবরের কাছে গিয়ে বেটা তোরা কবর জিয়ারত করবি আর এই দোয়াটা বলবি, আসসালামু আলাইকুম আহলাল দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাইকুম নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। জানেন আপনাকে কবরে রেখে আপনার ছেলে মেয়ে চলে আসবে, বাড়ি ঘর সব, আপনার বাড়ি ঘর সব আপনার থাকবে না, কিছুই আপনার নাই। আপনি মরতে নেই, আপনাকে কবরে রাখতে নেই, আপনার ছেলে মেয়ে দিন মান থাকবে, ঝিম ধরা হয়ে থাকবে। আর তারপরে আবার মুখে হাসি, আবার খেল তামাশা, আবার সবকিছু মোবাইল নিয়ে নড়ানাড়ি, আবার আনন্দ ফুর্তি সব শুরু হয়ে যাবে। আপনাকে ভুলে যাবে আপনার ছেলে মেয়ে। কিন্তু মনে আছে কি আপনার ছেলে মেয়ে আপনার কোনো কাজে লাগবে কি? একটা কাজ লাগবে, যদি 4টা দোয়া আপনার ছেলেকে শিখিয়ে যেতে পারে। শুনেন, 4টা দোয়া যদি শিখিয়ে যেতে পারে। 1 নম্বর, মা বোন শুনো, রব্বের হামমা কামা রব্বায়ানি সগীরা, اللهم اغفر لي ولوالدي ربنا اغفر لي ولوالدي رب اوزعني ان اذكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك اني من المسلمين। জানেন, আপনি জানেন দোয়াটি? এই যে মা বাপের দোয়া যদি আপনি না জানেন, আপনার ছেলে মেয়ে কি করে জানবে? তাই ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি মুখে বউ তেজে ভরানো মানুষ হইতে হবে এই যার কোন, বিপদ আসিলে কাছে হব আগুয়ার, নাহি কি শরীরে তবু রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে নিচে কেন ঘর, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলেকে চাই বলো কথায় কথায়, হাসে যার চোখে জল মাথা করে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পর, মানুষ হইতে হবে এই যার। বাপকে কবর দিয়ে এসে রাত্রিতে, দুপুর রাত্রিতে চোখের পানি ফেলে ফেলে কাঁদছি আর আল্লাহকে বলছি, আব্বা তুমি কবরে আছো, আল্লাহ আমার আব্বা কবরে আছে, রব্বের হামমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া রব্বি আউজিনি আন আযকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। এই বলে যদি আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করে, আপনার খুশনসিব, আপনি হলেন খুশনসিব। আর কে খুশনসিব? আপনাদের সামনে বক্তব্য রাখবো আমি, আর কে খুশনসিব? আল্লাহ নবীর কাছে একটা লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুতিলাত, আমার মা হঠাৎ মারা গেছে, লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার মা যদি কথা বলতো তবে সদকা করতো, আফাদা সাদকা না, আমার মার জন্য কিন্তু আমি সদকা করবো, দান করবো। এই কথাটা আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ সেও সব করবে, তবে আপনি মায়ের কেমন সন্তান আছে? আপনার মায়ের জন্য বাপের জন্য এই মজলিসের ভিতরে আমি 1 ঘন্টা নয়, আপনি যদি 2 ঘন্টা ওয়াজ শুনতে চান আমি ওয়াজ শোনাবো, কিন্তু আপনাদেরকে আমি একটাই কথা অনুরোধ করব। কথাটা কি? যে যার বাপ আছে, মা আছে, কবরে আছে বা ডাঙায় আছে, যদি মনের মধ্যে আরমান থাকে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার এই বান্দা আমাকে বেইজ্জত করেনি, 5,000 টাকা আমার হাতে দিয়েছে, আল্লাহ আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার এই ভাইকে, এই মাকে, আল্লাহ তুমি তার বাপকে, মাকে, তার ছেলেকে, মেয়েকে, আল্লাহ তার বেটাকে, বেটিকে, আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না, আল্লাহ তুমি সকলকে সম্মান দিও। আছে ভাইয়া 5,000 টাকা দেওয়ার মতো লোক এই ঈদগাহে আছে? একটা লোক আছে? আছে টাকা
আমি বক্তব্য রাখবো, কিন্তু আগে আমি দেখবো একটা লোক। আমার সভাপতি সাহেব আগেই বলেছিলেন যে প্রথমে টাকা উঠানো না, আমি কিছু বলবো তারপরে টাকা উঠাবো। আমি আপনাদের কিছু বললাম, আবার বলবো। এবার আপনাদেরকে বলছি, মধ্যখানে একটা টিকিট করে যে 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা এখানে আছেন ভাইজান? 5,000 টাকা, যেমন 500 টাকা আমার হাতে। আমার সভাপতি সাহেব আমাকে বলেছে আগে একটু কালেকশন করবেন মামুন, আপনারাকে বলছি আছে 5,000 টাকা দেনে বলে মন্দ। আমার আওয়াজ যাচ্ছে কানে? মা বাপকে বলে মনে আছে একটা ঈদগাহের জালসা, আমি 5,000 টাকা দান করবো। আছেন ভাইজান কেউ? একটা লোক কেউ আছেন? আমি শুনেছি এই গ্রামে ধনী ধনী মানুষ আছে। আল্লাহ আপনারা গরিব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমি আপনাদের মেহমান, আমাকে বেইজ্জত করবেন না, আল্লাহ আপনাদেরকে বেইজ্জত করবে না। আছে এই ছোট্ট ছেলেটা 50টা টাকা দিয়েছে, আল্লাহ এই ছেলে আমাকে বেইজ্জত করেনি। আল্লাহ তুমি তাকে, তার মা বাপকে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আছে ভাইয়া 5,000 টাকা দেনেওয়ালা লোক নাই, একটা কোনো লোক নাই? 5,000 টাকা দেনেওয়ালা লোক একটা লোক নাই? এখানে কেউ বলতে পারবে না যে আমি এই ঈদগাহে 5,000 টাকা দিব, আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে, আল্লাহ তুমি তার স্ত্রীকে, তার মা বাপকে, আল্লাহ তার ছেলে মেয়েকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আছে ভাইজান কেউ? আছে 5,000 টাকা দেওয়ার মতো কোন লোক একটাও নাই? আশ্চর্য হচ্ছে ভাই, আপনাদের একটা ঈদগাহের জালসা, আর সেই জালসায় 5,000 টাকা দেনেওয়ালা লোক একটাও নাই, একটাও যুবক নাই, একটা নওজোয়ান নাই, একটা বৃদ্ধ মানুষ নাই, একটা আল্লাহওয়ালা লোক নাই, একটা আল্লাহকে ভালোবাসবেন। দেখেন এই পাক কোরআন মাজিদের মধ্যে 30টা পারা আছে, 30টা পারা আছে। তো একটা পাড়া হেফাজতের জন্য 1,000 টাকা কেউ দিবে? বলো তো ভাই, 1,000 টাকা। আমি তো 5,000 টাকা চাইলাম, এবার আমি একটা কোরআন মাজিদের একটা পাড়ার জন্য মাত্র 1,000 টাকা চাচ্ছি। আছেন ভাইজান? আছে 1,000 টাকা দেনে বলার লোক কেউ নেই? মা বোন আমার, তোমাদের মধ্যে কেউ আছে মাত্র 1,000 টাকা দেনে বলা লোক? মাত্র 1,000 টাকা এই ঈদগাহে দেনে বলা কোনো মা আমার নিজের নামে, বাপের নামে, মায়ের নামে, স্বামীর নামে দেনে বলা কেউ আছে? 1,000 আব্দুর রশিদ ভাই 500 টাকা